কারণ অত্যাচার করেছি, কষ্ট দিয়েছি। কারণ কি? বলে কারণ ছিল মুসা হকের উপর ছিল, হকের কথা বলেছিল, হকের দড়ি দিয়েছিল। কিন্তু মালিক বলেন যারাই হকের উপর থাকবে, যারাই হকের আওয়াজ দিবি, যারাই হকের কথা পালন করবে, তাদেরকে নির্যাতন করা হবে, তাদেরকে অত্যাচার করা হবে। কিন্তু এই নির্যাতন, এই অত্যাচার থেকে তাদেরকে কিছুদিন পরে রেহাই হবে। তারা বুক পরিষয়, তাদের জীবন লাভ করবে, আরামদায়ক তারা জীবন ভোগ করবে। কিন্তু যারা তাদেরকে কষ্ট দিবি, যারা তাদেরকে নির্যাতন করবে, যারা তাদেরকে অত্যাচার করবে, মালিকের আযাব তাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, মালিক তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জত করবেন। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের আওয়াজ দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে, হকের আওয়াজ বুলন্দ করার কারণে, মৃত্যুর বিরুদ্ধে কথা বলার কারণে নমরুদ কষ্ট দিয়েছি, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আগুনের মধ্যে বিক্ষেপ করেছে। কিন্তু মালিক বলেন যারাই প্রকৃতপক্ষে ইমানদার, যারাই প্রকৃতপক্ষে মুমিন, যারাই প্রকৃতপক্ষে আশিক, তাদেরকে নির্যাতন দেওয়া হবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে অত্যাচার করা হবে। কিন্তু এই কষ্ট, এই অত্যাচার অল্প কয়েকদিনের জন্য, তারপর তারা আরামদায়ক জীবন লাভ করবে। কিন্তু যারা তাদেরকে কষ্ট দিবে, যারা তাদেরকে নির্যাতন করবে, যারা তাদেরকে অত্যাচার করবে, মালিকের আযাব তাদেরকে পাকড়াও করবে। ঠিক অনুরূপভাবে নমরুদকে মালিকের আযাব পাকড়াও করেছিল সামান্য লেঙ্গা মশা দ্বারা। এই মালিক নমরুদকে এই জমিন থেকে বেইজ্জত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বলার কারণে, হকের আওয়াজ বলার কারণে, ইসলাম বিদ্বেষী আইনের বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহ তাআলার বিধানের পয়গাম দেওয়ার কারণে আবু জাহেল নির্যাতন করেছে, আবু জাহেল অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, দাঁতের মধ্যে আঘাত করেছে, মাথার মধ্যে আঘাত করেছে। কিন্তু মালিক বলেন যারাই প্রকৃতপক্ষে ইমানদার, যারাই প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে দুনিয়ার মধ্যে কষ্ট দেওয়া হবে, তাদেরকে দুনিয়ার মধ্যে অত্যাচার করা হবে। কিন্তু এই কষ্ট, এই নির্যাতন, এই অত্যাচার হবে অল্প কয়েকদিনের জন্য। ঠিক তারা কিছুদিন পরে এই কষ্ট থেকে, এই নির্যাতন থেকে তারা মুক্তি পাবে। কিন্তু যারা তাদেরকে কষ্ট দেবে, যারা তাদেরকে নির্যাতন করবে, যারা তাদেরকে অত্যাচার করবে, মালিক তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জত করে এই ভূখণ্ড থেকে নিয়ে নেবেন। ঠিক অনুরূপভাবে মালিক তার কথা অনুযায়ী আবু জাহেল, উতবা, আবু লাহাব, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাকে মালিক বেইজ্জত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে মালিক এই ভূখণ্ড থেকে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে হযরত মেরা হকের কথা বলার কারণে, হকের আওয়াজ দেওয়ার কারণে, বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে, জাসদ থেকে লাথি মারার কারণে, অমাইয়ার জাসদ থেকে লাথি মারার কারণে অমাইয়া নির্যাতন করেছে, অমাইয়া অত্যাচার করেছে, অমাইয়া কষ্ট দিয়েছে। কিন্তু মালিক বলে যারাই প্রকৃতপক্ষে মুমিন, যারাই প্রকৃতপক্ষে ইমানদার, তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে নির্যাতন করা হবে, তাদেরকে অত্যাচার করা হবে। কিন্তু এই নির্যাতন, এই অত্যাচার হবে অল্প কয়েকদিনের জন্য। এই নির্যাতন, এই অত্যাচার থেকে তারা রেহাই পাবে, পরবর্তীতে তারা সুখ শান্তিতে জীবন লাভ করবে। কিন্তু যারা তাদেরকে কষ্ট দেবে, যারা তাদেরকে নির্যাতন করবে, যারা তাদেরকে অত্যাচার করবে, মালিক তাদেরকে লাঞ্ছিত করবে, মালিক তাদেরকে অপমানিত করবে, মালিক তাদেরকে বেইজ্জত করবে। ঠিক অনুরূপভাবে মালিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুখ শান্তিতে জীবন ভোগ করেছিলেন। কিন্তু ওই উমাইয়াকে মালিক লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জত করে এই ভূখণ্ড থেকে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে ভারত উপমহাদেশের আমাদের আকাবে হুসাইন আহমদ বাদানী, ওয়াহিদ আহমদ বাদানী, শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হক কথা বলার কারণে, হকের আওয়াজ দেওয়ার কারণে, হক বাতিলকে পার্থক্য করার কারণে ইংরেজরা ব্রিটিশরা নির্যাতন করেছে, ব্রিটিশরা কষ্ট দিয়েছে, ব্রিটিশরা অত্যাচার করেছে। কিন্তু মালিক বলেন যারাই ইয়ে করে, যারাই নির্যাতন করে, যারাই হকের কারণে তাদেরকে নির্যাতন করা হবে, তাদেরকে অত্যাচার করা হবে। কিন্তু মালিক তাদেরকে সুখ শান্তি দিয়ে জীবন লাভ করবে, পরবর্তীতে তারা আরামদায়ক জীবন লাভ করবে। কিন্তু যারা তাদেরকে কষ্ট দিবি, যারাই নির্যাতন করবে, যারাই অত্যাচার করবে, মালিক তাদেরকে বেইজ্জত করে, মালিক তাদেরকে
ভালোবাসেন না, কারণ মালিক সুস্পষ্ট পয়গাম দেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু